আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নূরপুর গ্রামে, যেখানে প্রবাসী জনাব মোহাম্মদ সানাউল্লাহ ভাইয়ের আহ, স্বপ্ন বাস্তবায়নের পথেই বলা যায়। ওনার সমস্ত ম্যাশনারি কাজ কমপ্লিট হয়ে গেছে। স্ল্যাবের শাটারিং কাজ স্টার্ট হয়ে যাবে আজকালকের মধ্যেই। তো চলুন ওনার পুরো প্রজেক্টটি আমরা আপনাদেরকে একটু প্রেজেন্টেশন করতে চাই। এই যে দেখুন, ওনার যে কাজটি করা হয়েছে স্পেশালি খুবই কেয়ারফুলি কাজগুলো করা হয়েছে। এই যে দেখুন, ওনার একটা এক্সপেকটেশন আমাদের প্রতি ছিল অন্য ধরনের। উনি বলেছিল যে উনি চেয়েছিল যে প্লাস্টার না করেও রাখা যায় কিনা, সেরকম একটা ওনার এক্সপেকটেশন ছিল। তো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি শতভাগ আমাদের মিস্ত্রি টিমকে সেভাবে ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে। এই যে দেখুন, একদম ফিনিশ সারফেস করে দেয়া হয়েছে, যদিও বা প্লাস্টার বাহিরের অংশ করা ভালো যে কোনো স্ট্রাকচারের জন্য। তো আমরা বরাবরই ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেভাবে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করে থাকি বরাবর। ওনার যে ভবনটি মূলত আপনারা দেখছেন, এটি একটি ডুপ্লেক্স স্ট্রাকচারের ফাউন্ডেশন করা হয়েছে। এখানে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুবই খারাপ ছিল। সো দ্যাট এটা আমরা সয়েল টেস্ট করার পরে সয়েল টেস্টের রেজাল্ট অনুযায়ী ওনার ফাউন্ডেশনাল সিস্টেমগুলো করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে ফাউন্ডেশনাল সিস্টেমগুলো। দেন এই কাজগুলো করা হয়েছে। খুবই ক্রিটিক্যাল ওয়ার্ক ছিল এটি, ফাউন্ডেশনাল ওয়ার্কটি খুবই ক্রিটিক্যাল ছিল। তো ফার্স্ট টাইম ওনার এই ভবনের প্ল্যান এরিয়া ছিল 1450 স্কোয়ার ফিট। বেসিক্যালি ক্লায়েন্টের চাহিদা মোতাবেক বা ক্লায়েন্টের সঙ্গে সমন্বয় করে ওনার বিভিন্ন সুবিধার্থে আমরা এই এরিয়াটিকে কনভার্সন করে এটিকে 1600 পর্যন্ত নিয়ে আসা হয়েছে। দ্যাট মিনস আমি যদি কস্টিং জানিয়ে দিতে চাই আপনাদেরকে, 1600 স্কোয়ার ফিটের মধ্যে ওনার কস্টিং হয়েছে 17,60,000 টাকা। ফাইনাল কস্টিং ওনার স্ল্যাব ঢালাই করা পর্যন্ত ওনার এই স্ট্রাকচারে কস্টিং হবে 17,60,000 টাকা। অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে ওনার খরচ হচ্ছে 1100 টাকা করে, উইদাউট ফিনিশিং ওয়ার্ক। অর্থাৎ ফিনিশিং এর কাজ, এডিশনাল ওয়ার্ক গুলো এগুলো বাদ দিয়ে। আসুন আমরা ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। যেটি মেইন এন্ট্রান্স, এটি পোর্টস মূলত। এই অংশটি পোর্টস। এখানে এগুলো গ্রিলিং করে উনি ওনার চাহিদা মতো গ্রিল করে উনি এটাকে আবদ্ধ করে রাখবেন। অ্যাকচুয়ালি এটি হচ্ছে লিভিং স্পেস। এটি মূলত ওনার লিভিং স্পেস। এটি আহ, মাঝের অংশটি পুরো বিল্ডিং এর এটি একটি ডাইনিং স্পেস। আর এদিকে একটি রুম রাখা হয়েছে, এদিকে একটি রুম আছে, এদিকে একটি বেডরুম, এদিকে একটি রুম আছে। বেসিক্যালি ওনার ওখানে চারটি বেডরুম রয়েছে। আর ওনার একটি কিচেন অনেক বড় সড়ো পরিসরে, ওনার এক্সপেকটেশন অনুযায়ী কিচেনটি একটু বড় পরিসরে করে দেয়া হয়েছে। আর ওনার স্টেয়ারের অংশটি ঠিক এদিকে, এদিকে ঠিক স্টেয়ারটি রাখা হয়েছে এক সাইডে। স্টেয়ার থেকে ওনার একটা আউটিং পয়েন্ট রাখা হয়েছে, আউটিং এরিয়াটি। আর এদিকে দেখুন একটি সেপটিক ট্যাঙ্ক করে দেয়া হয়েছে ওনার এই সাইডে। ব্লকের অনেকেই বলে থাকেন যে ব্লক দিয়ে সেপটিক ট্যাঙ্ক আসলে করা যায় কি যায় না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই থাকেন। তো এই যে সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে একটি স্ট্রং একটি সেপটিক ট্যাঙ্ক করে দেয়া যায়। হ্যাঁ, এটি পুরো আরসিসি শেয়ার ওয়ালের মতো হয়ে গেছে, পুরো ওয়ালগুলো আরসিসি হয়ে গেছে দেখুন একদম। ব্লকটি যেহেতু আমাদের কংক্রিট ব্লকটি তৈরি করা হয় পাথর দিয়ে, এর কোরগুলো গ্রাউট করে দেওয়া হয়েছে নুড়ি পাথর দিয়ে। দ্যাট মিনস এটি একটি পুরো পাথরের মতো হয়ে গেছে দেখুন। তো আপনারা নির্দ্বিধায় কংক্রিট ব্লক দিয়ে যে কোনো কাজই করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই কাজগুলো করতে পারবেন। জাস্ট আপনার প্রপার
ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস অনুযায়ী কাজ করা হয়, যে কোনো ধরনের কাজ করা সম্ভব কংক্রিট ব্লক দিয়ে। আমরা বিগত দিন থেকে আমরা বর্তমান সময় পর্যন্ত অনেক ধরনের কাজ আপনাদেরকে করে দেখিয়েছি, চেষ্টা করেছি আমরা বরাবরই অনেক ধরনের কাজ করে দেখিয়েছি আপনাদেরকে। এটি এই যে দেখুন, এটি মূলত স্ট্রেয়ার অংশে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা স্ল্যাবে উঠে যাব, এখান থেকে ঠিক স্ল্যাবে উঠে যাব। সাপোর্ট পাবে ধরো। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচার গুলোর মধ্যে দেখুন কতগুলো রিভার প্লেসমেন্ট করা আছে দেখা যাচ্ছে। বেসিক্যালি ওয়ালের মধ্য দিয়েই লোডটাকে ডিস্ট্রিবিউশন করানো হয়, সো দ্যাট এই রিভারগুলো ওয়ালের মধ্যেই ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস অনুযায়ী প্রত্যেকটি রডের এখানে মূল্য আছে। প্রত্যেকটি রড ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস অনুযায়ী, স্ট্রাকচারাল অ্যানালাইসিস অনুযায়ী এই প্রত্যেকটি রড প্লেসমেন্ট করা হয়েছে। এখানে একটি রডও এখানে প্রয়োজনের থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই স্ট্রাকচারাল অ্যানালাইসিস অনুযায়ী। বারবার বলতেছি, এই রিভারগুলো প্রত্যেকটি এখানে থাকতে হবে। একটি রিভার যদি এখান থেকে আউট করে দেয়া হয় তাহলে এই স্ট্রাকচারের প্রবলেম হবে একটি রিভারের কারণেই। প্রত্যেকটা অ্যানালাইসিস করে ইউজ করা হয়েছে এই রিভারগুলো, সো দ্যাট। এবং কোরটাকে কোর গ্রাউটিং, আমি কোর গ্রাউটিং এর কথা যদি বলি, জাস্ট আজকে খুবই ইম্পর্টেন্ট একটি কথা মনে হলো। এই যে কোরটি আছে, কোর আছে, এই রিভারটি যে থাকে, এই রিভারের যে কোরগুলো গ্রাউট করতে হয়, আমরা বলি ঢালাই। তো এই যে এটি ঢালাই, যদি আপনি বুঝে থাকেন এটা কি ঢালাই, এই ঢালাইটি যে করা হবে এই রিভারের পয়েন্টগুলো, এই যে এটি যে ঢালাই করা হবে, এটি খুবই সেন্সিটিভ এই বিল্ডিং এর জন্য। এই কাজটি খুবই একটি সেন্সিটিভ কাজ। এই কোর গ্রাউটিং এর জন্য নির্দিষ্ট স্ট্রাকচারাল ডিজাইন স্ট্রেংথ আছে। এই ডিজাইন স্ট্রেংথ অনুযায়ী, হ্যাঁ, বিল্ডিং কোডে কি বলা আছে, কত পিএসআই স্ট্রেংথের এই কোর গ্রাউট করতে হবে সেই অনুযায়ী এবং কি দিয়ে করতে হবে, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি প্রপারলি যদি না হয় তাহলে এই স্ট্রাকচার ফেল করবে। স্ট্রাকচারাল লোড অ্যানালাইসিস পরিপূর্ণতা পাবে না। যে অ্যানালাইসিস করে লোড ডিস্ট্রিবিউশন করানো আছে প্রপারলি, তখন লোডটা ক্যারি করতে পারবে না আপনার স্ট্রাকচার। তো সো দ্যাট আপনারা খুবই সেন্সিটিভলি এই কাজগুলো করার চেষ্টা করবেন, বা যে মিস্ত্রি ভাইয়েরা করে, যে প্রকৌশল ভাইয়েরা আছেন, তারা চেষ্টা করবেন সব সময় কোঅর্ডিনেশন করার জন্য, এই কাজগুলো যেন যথাযথভাবে হয়। আদারওয়াইজ স্ট্রাকচারের প্রবলেম হবে। যেহেতু এটি একটি লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার, কাজেই এই স্ট্রাকচারের যে কাজগুলো থাকে খুবই গুরুত্বর সাথে করতে হবে এই কাজগুলো। এবং কংক্রিট ব্লকটি যে ব্যবহার করা হয়, এই কংক্রিট ব্লকটিও খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কংক্রিট ব্লকের প্রয়োজনীয় স্ট্রেংথ বা প্রয়োজনীয় যে গুণাগুণ তৈরির জন্য এটি ঠিক রাখতে হবে আপনাকে। আমরা এখানে একটি মজার জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে আমরা ওনার যে ডুপ্লেক্স ফাউন্ডেশন দিয়ে যে স্ট্রাকচারটি করলাম, অর্থাৎ এটি নিচতলা, এর উপরে আরো একটি ফ্লোর হবে। আমরা করে দেখিয়েছি, অ্যানালাইসিস করে দেখিয়েছি। যে দেখুন নিচে যে ব্লকটি ইউজ করা হয়েছে, পিএল লেভেল পর্যন্ত যে ব্লকটি আমরা ইউজ করেছি, এটি হলো H6 এর লোড বেয়ারিং ব্লক, H6। দেন আমরা উপরের অংশে যে ব্লকটি ব্যবহার করেছি, এই যে দেখুন এটি হচ্ছে 5, এটি হচ্ছে 5 এর ব্লক, H5। এই যে দেখুন এটি H5 ব্লক, এটি ব্যবহার করা হয়েছে। তারপরে পিএল এর উপর থেকে এই ব্লকটি আমরা ব্যবহার করেছি। আমরা এটিও করে দেখিয়েছি যে নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে যদি কংক্রিট ব্লক তৈরি করা যায়, সেটিকে 6-5 কম্বিনেশন করেও 2 তলা বিল্ডিং নির্মাণ করা যায়। ধন্যবাদ আজকে সবাইকে। এই পর্যন্তই। নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো আমরা নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।